খবরদার ছোবেন না আমাকে। আপনি আমাকে ঠকিয়েছেন, ভালোবাসেন অন্য কাউকে, তবুও আমাকে বিয়ে করেছেন, এটা জেনেও যে আপনি আমাকে কোনো দিন ভালোবাসতে পারবেন না। আমি এটা মেনে নিয়ে থাকতে চেয়েছিলাম প্রণয়, কিন্তু আপনার মনে অনিন্দিতার জন্য থাকা অবিরাম ভালোবাসাও সয়ে নিয়েছিলাম। মনে মনে ভেবেছিলাম হোক সে আপনার ভালোবাসা, হোক সে প্রণয়িনী, তবু অর্ধাঙ্গিনী সে তো আমি। আমার এই অধিকারে অন্তত কারো ভাগ নেই। কিন্তু আমার এমনই এক দুর্ভাগ্য প্রণয়, আমি সম্ভবত এক্ষেত্রেও দ্বিতীয়া। আমার ডায়েরি পড়ে কেন আপনার আর আপনার অনিন্দিতার বিয়ের কথা আমাকে জানতে হবে প্রণয়? কেন আপনি জানালেন না? কেন এত ভালোবাসা অন্য একজনের নামে বরাদ্দ করে আমাকে জীবনে জড়ালেন প্রণয়? কেন বিয়ের আগে একটিবার এসব আমাকে বলেননি বলুন? আমাকে যদি পরিবার থেকে জোরও করতো তবু আমাকে বলতেন, আমি না হয় বিয়ে ভেঙে দিতাম, তবু আজ এমন পরিস্থিতি তো হতো না, যেখানে আমার জীবনের সকল প্রথম অনুভূতির উৎস আপনি প্রণয়, সেখানে আপনার জীবনের কোনো বিষয়ই আমি প্রথম নই প্রণয়। আমি মানতে পারছি না প্রণয়। আমি মরণ যন্ত্রণা, এই মরণ যন্ত্রণা আমাকে দেবার আগে আমাকে মেরে ফেললেন না কেন বলুন তো? আমি না, আমি এটা সইতে পারছি না। আমি পারছি না প্রণয়, পারছি না। আমার গায়ে যদি আর কখনো হাত দিয়েছেন, আমার মরা মুখ দেখবেন তবে, যদিও আমার মৃত্যু আমাকে ভাবাবে না। কিন্তু আপনার স্পর্শ আমার শরীরে কাটার মতো বিঁধছে। এই স্পর্শ পাবার জন্য আমি একটা সময় গুমড়ে মরতাম। আজ মনে হচ্ছে এই স্পর্শ, আজ মনে হচ্ছে এই স্পর্শ পাবার চেয়ে আমার মরণ ভালো। এত ভালোবাসেন যাকে, তাকে ফিরিয়ে আনুন নিজের জীবনে প্রণয়। আমি এ বাড়িতে থাকবো না। আপনার সাথে এক ছাদের নিচে থাকতে আমার অসহ্য লাগছে। আমি আপনাকে ঘৃণা করি প্রণয়, আই হেট ইউ। আমার জীবনে আমি একজনকে বিয়ে করেছি, সে তুমি অনিন্দিতা। ভালো আমি অনেকই বেসেছিলাম, আজও বাসে। ওকে ভালোবেসে তোমাকে অবহেলাও করেছি, কিন্তু ঠকাইনি কখনো। বিয়ের আগে তোমাকে জানাতে চেয়েছিলাম, তবে মা জানাতে দেয়নি। জোর করলাম যখন, তখন মা অসুস্থ হয়ে পড়ল। আমি এত কিছু সামলাতে না পেরে বিয়েটাই করে নিলাম। হঠাৎ তোমাকে মানতে পারিনি অনেকদিন, তবে ধীরে ধীরে মানিয়ে যাচ্ছিলাম, হয়তো নিজের অজান্তেই। হাজার হোক বিয়ের বাঁধন, আমি পালাতে চাইলেও কি পারো না তো সহজ? তাই বুঝি যে 3 দিন তুমি ছিলে না, তাই বুঝি যে 3 দিন তুমি ছিলে না এই বাড়িতে, সে কদিন আমার পাগল পাগল লাগছিল। জাস্ট দম বন্ধ আসছিল তুমি বিহীন ওই ঘরটায়। আমার প্রথম, শেষ এবং একমাত্র অর্ধাঙ্গিনী তুমি অনিন্দিতা। আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছি, আমাকে ভালোবাসার সুযোগ দাও। এভাবে ফিরিয়ে দিও না প্লিজ। আমি আপনার ভালোবাসা চাই না, না চাই আপনার স্ত্রী হয়ে থাকতে। আপনার অনিককে ফিরিয়ে আনুন প্রণয়। আমার পক্ষে আপনাকে মেনে নেওয়াটা সম্ভব হচ্ছে না। আর অনিন্দিতা, সেও আপনাকে ভীষণ ভালোবাসতো। ওর সাথে আপনার ঠিক কী হয়েছে তা জানি না, তবে ওকে ফিরিয়ে আনুন। জানাবেন না আমার কথা, আবার সব কিছু ঠিক করে বিয়ে করে নিন। আমার পক্ষ থেকে সমস্যা হবে না, আমি ডিভোর্স দিয়ে দিব। একটা চট দিয়ে তোমার দাঁত ফেলে দেবো আরেকবার ডিভোর্সের কথা বললে। কিসের ডিভোর্স? সম্পর্ক এত সস্তা, একটা কাগজে সই করলে ভেঙে যাবে? বিয়ে এত ঠুনকো? তুমি জানো তুমি বয়সে আমার 7 বছরের ছোট। এত পুচকে একটা মেয়ে, তার এত বড় বড় কথা কিসের শুনি? আমি ডিভোর্স চাই না, আমি তোমাকে চাই। আর অনিন্দিতার সাথে আমার কি হয়েছে, জানো না বললে না? অনি আর আমার কাছে কখনো ফিরবে না। ও আর নেই অনিন্দিতা, ওই পৃথিবীর কোথাও নেই। আমাকে এত বেশি ভালোবাসতে শিখিয়ে মেয়েটা ফাঁকি দিয়ে চলে গেছে। ও কত নিষ্ঠুর বলো তো? কিন্তু তুমি এমন নিষ্ঠুরতা করার সাহস দেখাবে না, খবরদার। যদি আর মরার কথা মুখে আনো তো তোমার একদিন কি আমার একদিন বলে রাখলাম। কিছু হবে না তোমার, কোথাও যাবে না তুমি। অনেকে হারিয়ে আমি আত্মার হয়ে বেঁচেছিলাম জানো। আমাকে বাঁচাতেই মা বাবা জোর করে সংসার বাঁধতে চাইলেন। তাদের চর মূল্য দিতে আমি তোমার সাথে বাধা পড়লাম, অথচ আমি বাধা পড়েও পারে পারে করে গেছে। তবে লাভ হয়নি। শুনেছে জন্ম, মৃত্যু, বিবাহ টলাতে পারে না বড়া। আমিও পারিনি, না পেরেছি তোমার প্রতি দুর্বল না হয়ে থাকতে। দুর্বলতা হয়তো ভালোবাসা হয়নি, তবে আমি তোমার প্রতি আজ এতটা দুর্বল যে তুমি ছাড়া আমি আর বাঁচতে পারবো না। সে আমাকে মেরে ফেলতে ছেড়ে যেতে চাইছো বারবার, তাহলে মেরে রেখে চলে যাও, আর বাধা দেব না। কিন্তু আমি বেঁচে থাকতে আমাকে ছেড়ো না। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ, প্লিজ প্লিজ।